হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি সামোচার রেসিপি। আপনারা আমার রেসিপি ফলো করে বাড়িতে যদি সামোচা বানান তাহলে সামোচাগুলো দেখতে যেমন লোভনীয় হবে এবং বাহির থেকে যথেষ্ট ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন সামোচাগুলো কতটা মুচমুচে হয়েছে। আমি এখানে দুই প্রকারের সামোচা তৈরি করে দেখাবো। একটা তেলে ফ্রাই করা সামোচা আর আরেকটা আমি ওভেনে বেক করে নিয়েছি। এই সামোচা তৈরির জন্য আমি প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণের আটা নিয়ে নিচ্ছি, হাফ টেবিল চামচ লবণ, 1 টেবিল চা চামচ চিনি, 1 টেবিল চামচ কালো জিরা, 2 টেবিল চামচ তেল। এখন সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে একটু মেখে নেব আর মিশ্রণটাকে আমি একটু ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ান দিতে দিতে দেখতে হবে যে হাতের মুঠ করে দেখব কিছুটা আটা নিয়ে, যদি আটাটা একটা দলা পেকে যায় তাহলে বুঝবো যে আমার ময়ান দেওয়া হয়ে গেছে। দেখুন আমি মুষ্টি পাকিয়ে দেখছি, চেক করে আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে উষ্ণ গরম পানি মেশাবো। পানি মিশিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। যখন একটা মসৃণ ডো তৈরি হবে তখন আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন আমি পুরটা তৈরি করে নেব। পুরের জন্য আমার লাগবে হাফ কাপ পরিমাণের চিড়া এবং 1 কাপ পরিমাণের বাদাম। এছাড়াও আমার লাগবে কিছু নিমকি। আমি নিমকি বানানোর জন্য মেখে রাখা ডো থেকে ছোট্ট একটু লেচি কেটে নিয়েছি। এখন এটাকে সামান্য আটা ছিটিয়ে একটা পাতলা রুটি বেলে নেব। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম থিকনেস হবে। এরকম থিকনেসের একটা পাতলা রুটি বেলে নেব। এখন চাকুর সাহায্যে চিকন চিকন করে প্রথমে লম্বা লম্বা কেটে নেব এবং লম্বা করে কেটে নেওয়া হয়ে গেলে অন্য পাশ থেকেও 4 কোণা বক্স বক্স করে ছোট ছোট করে নিমকি আমি কেটে নেব। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ডুবো তেলে ফ্রাই করে নেব। এটার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি যথেষ্ট পরিমাণে তেল দিয়ে দেব যাতে নিমকিগুলো ডুবে থাকে। তেল গরম হয়ে গেলে নিমকিগুলোকে আমি ছেড়ে দেব। নিমকিগুলোকে একটু সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি একদম লোতে রেখেছি। এক্ষেত্রে যদি আপনারা চুলার আঁচটাকে হাই করে দেন তাহলে নিমকিগুলো উপর থেকে পুড়ে যাবে এবং সম্পূর্ণ নিমকিগুলো ক্রিস্পি হবে না। দেখতেই পাচ্ছেন আমি একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্তই এটাকে ভেজে নিচ্ছি। আমার গোল্ডেন ব্রাউন হয়ে ভেজে নেওয়া হয়ে গেলে সমস্ত চুলার আঁচটাকে অফ করে দিয়ে নিমকিগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে বাকি নিমকিগুলোকে আমি পর্যায়ক্রমে ভেজে নেব। এরপর একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে নেব। এই তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে হাফ কাপ পরিমাণের চিড়া দিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি একদম লোতে রেখে নিয়েছি। লোতে রেখে একটু নেড়ে ছেড়ে চিড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব। আমি একটু দেখিয়ে দিচ্ছি চিড়াগুলোকে ঠিক কোন পর্যায়ে আমাকে উঠিয়ে ফেলতে হবে। চিড়াগুলোকে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মিক্সিং বোলের মধ্যে আমি ভেজে রাখা নিমকিগুলোর মধ্যে থেকে হাফ পোর্শন দিয়ে নেব আর বাকি হাফ পোর্শন সাথে সামান্য কিছু চিড়া দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন সেম ফ্রাই প্যানের মধ্যেই আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি। বাদামগুলোকেও একটু সময় নিয়ে অল্প আঁচে ভেজে নিতে হবে। বাদামগুলো যখন
একটু সামান্য ফেটে যাবে অথবা একটু লাল লাল হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমরা বাদামগুলোকে নামিয়ে নেব। বাদামগুলোকে আমি মিক্সিং দিয়ে দিচ্ছি। আর এটার সাথে আমি নিমকি আর চিড়ার যে মিশ্রণটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মিশ্রণটাও দিয়ে নিচ্ছি। এটা থেকে একদম ব্লেন্ড করে ফেলা যাবে না, একটু দানা দানা থাকতেই এটাকে নামিয়ে নেব। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে হাফ বাটি পানি দিয়ে দিলাম। পানিটা যখন গরম হয়ে যাবে এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করব। চিনি আর পানি একসাথে ভালো করে গুলিয়ে নেব। টেম্পারেচার এখানেও আমি অনেক কম রাখবো। লো টেম্পারেচারে যখন দেখব একটু ক্যারামেলাইজ হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি সমস্ত পুরগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন আবার আমি ফ্লেমটাকে অন করে দেব, একটু হাই ফ্লেমে এটাকে আরেকটু নাড়াচাড়া করে রান্না করে নেব। হাই ফ্লেমে রান্না করে নিলে দেখা যাবে পুরটা দ্রুতই রেডি হয়ে গেছে। যখন দেখা যাবে পুরগুলো এক জায়গায় চলে আসতেছে, ঠিক এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দেব, আর আমার সামোচার পুরটা তৈরি হয়ে যাবে। আর এই পুরটাকে ভালো করে নামিয়ে নিয়ে বাটিতে ট্রান্সফার করে নেব, আর চামচের সাহায্যে নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি সামোচাটা বানাবো। এটার জন্য আমি সম্পূর্ণ মথে রাখা উপকরণটাকে আবার একটু ভালো করে মথে নিচ্ছি এবং এটার থেকে চাকুর সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটু পাতলা করে একটা মাঝারি সাইজের রুটি বেলে নিচ্ছি। দেখুন কতটা পাতলা হয়েছে। এটাকে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিলাম। এখন দেখুন আমি কিভাবে ভাঁজ দিচ্ছি। আপনারা ঠিক এমনিভাবেই ভাঁজ দিয়ে সামোচাটা বানিয়ে ফেলবেন। ভাঁজ দিয়ে আমি একটা কোণের মতো তৈরি করে নিলাম, আর একটা ছোট চামচের সাহায্যে পুরটাকে আমি এর মধ্যে ভরে নিচ্ছি। আর পুরটা দেয়া হয়ে গেলে চারদিক থেকে একটু হাত দিয়ে হালকা হাতে চেপে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মিষ্টি সামোচা। সামোচাটা বানানো হয়ে গেলে আমি এখন এগুলোকে ভেজে নেব। ঠিক এই সেম প্রসেসে আমি বাকি সব সামোচাগুলো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখন এখানে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত সুন্দর করে ডুবো তেলে ভেজে নেব। এখানে আমি খুব বেশি তেল ব্যবহার করিনি, অল্প তেলেই সামোচাগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এ পর্যায়ে খেয়াল রাখতে হবে টেম্পারেচার খুব লো রাখবেন, তা না হলে সামোচাগুলো পুড়ে যাবে আর এগুলো ক্রিস্পি হবে না। আমার সামোচাগুলো মোটামুটি হয়ে গেছে, আমি এখন এগুলো নামিয়ে নেব। আর বাকি সামোচাগুলোকে আমি একটা বেকিং ট্রের মধ্যে একটা বেকিং পেপার বিছিয়ে সব সামোচাগুলো নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি বেক করে নিয়েছি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 থেকে 20 মিনিটের জন্য সামোচাগুলোকে আমি বেক করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মজাদার মিষ্টি সামোচা। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
এবং এই সামোসাটাকে আপনারা এয়ারটাইট কন্টেইনারে ভরে 2 থেকে 3 দিনের জন্য অনায়াসেই খেতে পারবেন। আর এগুলো ততটাই ক্রিস্পি থাকবে যতটা প্রথম দিন বানিয়েছেন। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। মিষ্টি সামোসা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।